আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ভিডিওতে আমরা জানতে চলেছি হজরত ইসহাক আলাইসাল্লামের বিস্ময়কর জন্ম থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। ইসহাক আলাইসাল্লামের বংশ পরিচয়। হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন আল্লাহর মহান নবীদের একজন। তিনি ছিলেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র এবং সারা আলাইসাল্লামের একমাত্র সন্তান। হজরত ইসহাক আলাইসাল্লামের জন্ম ছিল একটি অলৌকিক ঘটনার মাধ্যমে, কারণ তার পিতামাতা উভয়ই তখন বার্ধক্যে উপনীত হয়েছিলেন। আল্লাহর কুদরতের মাধ্যমে ইসহাক আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইসহাক নবীর ছেলে ইয়াকুবের মাধ্যমে বনি ইসরায়েল জাতির সূচনা হয়েছিল। আর সেই বনি ইসরায়েল বংশ থেকে এসেছিল হজরত ইউসুফ, মুসা, হারুন, আইয়ুব, ইউনুস, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালাম সহ অসংখ্য নবী রাসূল। হজরত ইসহাক আলাইহিসসালামের বিস্ময়কর জন্মের ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, আর তার স্ত্রী সারা আলাইহিসসালামও বার্ধক্যে উপনীত। বহু বছর ধরে তাদের কোনো সন্তান ছিল না। একদিন আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে আসলো। ফেরেশতারা প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারা আলাইহিসসালামকে একটি সুসংবাদ দিলেন। তারা বললেন, আমরা আপনাকে একজন জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি। এই পুত্র ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালাম। এই সুসংবাদ শুনে হজরত সারা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমি কি সন্তান জন্ম দেব? অথচ আমি তো বৃদ্ধা, আর আমার স্বামীও তো বৃদ্ধ। এই কথা শুনে ফেরেশতারা বললেন, আপনি কি আল্লাহর আদেশের উপর বিস্মিত হচ্ছেন? এভাবে আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতার মাধ্যমে হজরত ইসহাক আলাইহিসসালামকে দান করেছিলেন। ফেরেশতারা ইসহাক আলাইহিসসালামের জন্মের সাথে সাথে ইসহাকের পুত্র ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলেন। অর্থাৎ জন্মের আগে জানিয়ে দেওয়া হয় যে ভবিষ্যতে ইসহাক আলাইহিসসালামের একটি পুত্র হবে, যার নাম হবে ইয়াকুব আলাইহিসসালাম। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। হজরত ইসহাক আলাইহিসসালামের শিক্ষা জীবনের ঘটনা। পবিত্র কোরআনে হজরত ইসহাক আলাইহিসসালামের শৈশবের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি, তবে তাফসির ও ইতিহাসে এসেছে যে তিনি অত্যন্ত আল্লাহভীরু পরিবেশে বড় হয়েছিলেন। তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবার ছিল নবুয়তের পরিবার। ছোটবেলা থেকেই ইসহাক নবী তাওহীদ, ইবাদত ও আল্লাহর আনুগত্যের শিক্ষা লাভ করেছিলেন। ইসহাক নবীর নবুয়ত লাভের ঘটনা। হজরত ইসহাক আলাইহিসসালাম প্রাপ্তবয়স্ক হওয়ার পর আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুব দান করেছি এবং প্রত্যেককে নবী বানিয়েছি। হজরত ইসহাক আলাইহিসসালাম তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীন প্রচার করেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিসসালামের বিশেষ প্রশংসা করে বলেন যে, আমি তাদেরকে আমার রহমত দান করেছি এবং তাদের জন্য সত্য ও উচ্চ মর্যাদা নির্ধারণ করেছি। আরেক স্থানে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিসসালামকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত বলে অভিহিত করেছেন। ইসহাক নবীর বিবাহ ও সন্তানের ঘটনা। ইতিহাস ও কিসাসুল আম্বিয়ার গ্রন্থে বর্ণিত হয়েছে যে হজরত ইসহাক আলাইহিসসালাম বিবাহ করেছিলেন রিফকা বা রেবেকা নামক এক নেককার নারীর সাথে। দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা ইসহাক আলাইহিসসালামকে সন্তান দান করেছিলেন। তার দুইজন পুত্রের কথা ইতিহাসে বিখ্যাত। একজন ছিলেন ইস এবং আরেকজন ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম, কারণ তার বংশ থেকেই ভবিষ্যতে বনি ইসরায়েলের 12টি গোত্রের সূচনা হয়েছিল। বনি ইসরায়েলের সূচনার ঘটনা। তাফসির ও ইতিহাসে বর্ণিত হয়েছে যে হজরত ইসহাক আলাইহিসসালাম তার ছেলে ইয়াকুবের মধ্যে নবুয়তের আলামত দেখতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তার বংশে বড় বরকত দান করবেন। হজরত ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল,
আর পরবর্তীতে তার সন্তানদের থেকে বনি ইসরায়েল জাতির সূচনা হয়েছিল। এই বংশেই যুগে যুগে অসংখ্য নবীর আগমন ঘটেছিল। এই কারণে ইসহাক আলাইসাল্লামের ভূমিকা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইসাল্লামের মৃত্যুর পরের ঘটনা। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ইন্তেকালের পর তার ছেলে ইসহাক আলাইসাল্লাম তার পিতার দ্বীনের দাওয়াত অব্যাহত রাখেন। তিনি মানুষকে তাওহীদের শিক্ষা দিতেন। তার চারপাশে আল্লাহভীরু একটি পরিবার গড়ে উঠেছিল। কোরআনে যদিও ইসহাক আলাইসাল্লামের জীবনের দীর্ঘ কাহিনী নেই, তবে বিভিন্ন আয়াতে তার গুণাবলী বর্ণিত হয়েছে। তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি ছিলেন ধৈর্যশীল, নেককার, আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা এবং সত্যের দাওয়াতদাতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো, তারা ছিল শক্তি ও দূরদৃষ্টির অধিকারী। পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে তাদের বিশেষ মর্যাদার প্রমাণ পাওয়া যায়। হজরত ইসহাক আলাইসাল্লামের পরীক্ষার ঘটনা। পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম, ইউসুফ বা মুসা আলাইসাল্লামের পরীক্ষাগুলো যেমন বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, তেমনিভাবে ইসহাক আলাইসাল্লামের পরীক্ষাগুলোর ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তবে ইতিহাসবিদরা বলেন যে নবুয়তের দায়িত্ব, মানুষকে তাওহীদের দিকে আহ্বান এবং দ্বীনের নেতৃত্ব দেওয়া একটি বড় পরীক্ষা ছিল। আর হজরত ইসহাক আলাইসাল্লাম এই সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ইসহাক আলাইসাল্লামের মৃত্যু ও দাফনের ঘটনা। ঐতিহাসিক সূত্রগুলোতে উল্লেখ আছে যে ইসহাক আলাইসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি প্রায় 180 বছর বয়সে ইন্তেকাল করেন। তবে এটি কোরআন বা সহিহ হাদিসে উল্লেখিত নয়। আল্লাহ তাআলাই এই বয়স সম্পর্কে ভালো জানেন। ইসলামী ইতিহাসে প্রসিদ্ধ মত অনুযায়ী হজরত ইসহাক আলাইসাল্লামকে তার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে বর্তমান হেবরন অঞ্চলে দাফন করা হয়েছিল। তবে এই বিষয়েও আল্লাহ ভালো জানেন। ইসহাক আলাইসাল্লামের বিশেষ মর্যাদা। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দুটি মহান নবুয়তের ধারা চালু করেছিলেন। একদিকে ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে আগমন করেছিলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যদিকে ইসহাক আলাইসাল্লামের বংশ থেকে আগমন করে বনি ইসরায়েলের অসংখ্য নবী রাসূল। এই কারণে ইসহাক আলাইসাল্লাম ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী ছিলেন। ইসহাক আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা। হজরত ইসহাক আলাইসাল্লামের জীবন আমাদের শেখায় যে আল্লাহ পাক চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। বৃদ্ধ পিতামাতার ঘরে সন্তানের জন্ম দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতের বিশেষ নিদর্শন দেখিয়েছেন। তার জীবন আরও শেখায় যে নেক পরিবার ও ইমানদার বংশধারা মানবজাতির জন্য কত বড় নিয়ামত হতে পারে। কারণ ইসহাক নবীর বংশ থেকেই যুগে যুগে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরত ইসহাক আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।